বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন একটি দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে থাকে একটি বড় ষড়যন্ত্র, একটি গভীর কৌশল এবং একটি বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা। এখনো পর্যন্ত আমেরিকা নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় মনে করত, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সবকিছু বদলে দিয়েছে। ওয়াশিংটন পোস্ট থেকে উদ্ধৃত খবরটি পুরো বিশ্ব মিডিয়াকে নাড়া দিয়েছে। যে আমেরিকা গতকাল পর্যন্ত ভারতকে শুল্ক এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছিল, আজ সেই আমেরিকাই ভারতের দোরগোড়ায় মাথা নত করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন পরিস্থিতি এমন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন, এবং তাও ভারতের শর্তে। আমেরিকা যে একসময় তার শুল্কের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, আজ ভারতের সামনে তার পদক্ষেপ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এটি কোনো সাধারণ খবর নয়, বরং এটি আমেরিকান রাজনীতির শিকড়কে নাড়িয়ে দিয়েছে। বিশ্ব ধরে নিচ্ছিল যে চীনের এশীয় শীর্ষ সম্মেলনের পর আমেরিকা ভারতের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, কিন্তু হঠাৎ করেই চিত্র বদলে গেল। ওয়াশিংটন পোস্টের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বজুড়ে সংবাদপত্রের শিরোনাম বদলে গেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বিরোধ সমাধানের জন্য ভারত সফরে আসছেন। বন্ধুরা, একটু ভাবুন, গতকাল পর্যন্ত আমেরিকা 50% শুল্ক আরোপ করে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। আজ তারা ভারতের দরজায় কড়া নাড়ছে। এই ঘটনা নিজেই প্রমাণ করে যে ভারত মাত্র কয়েক দিনের মধ্যে পুরো সমীকরণ বদলে দিয়েছে। আমেরিকা নিশ্চিত ছিল যে ভারত নত হবে, কিন্তু ভারত তাদের সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে এখন তারা কোনো মূল্যে নত হবে না। আসল ঘটনাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে মার্কিন রাষ্ট্রপতির ফোন কলের পর ভারত ট্রাম্পের সামনে 4টি বড় শর্ত রেখেছিল। এই শর্তগুলি আমেরিকার অবস্থার আরো অবনতি করেছিল। ট্রাম্পকে বাধ্য হয়ে এই শর্তগুলি মেনে নিতে হয়েছিল। এই শর্তগুলি আসলে ভারতের আত্মবিশ্বাসের পরিচয়, যা আজ বিশ্ব রাজনীতিকে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে। ভারত প্রথমে আমেরিকাকে ভারতের তেল এবং জাহাজের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি অবিলম্বে প্রত্যাহার করতে বলেছিল। এই শর্তটি এত বড় ছিল যে আমেরিকা ঘামতে শুরু করেছিল। আমেরিকার আশা করা উচিত নয় যে ভারত তার কৃষি পণ্যের জন্য তার বাজার খুলে দেবে। তৃতীয় শর্ত, ভারত বলেছে যে আরআইসি গ্রুপ মানে রাশিয়া, ভারত, চীন সম্পর্কে ভারত নিজস্ব সিদ্ধান্ত নেবে এবং তার উপর কোনো চাপ সহ্য করা হবে না। এবং চতুর্থ শর্ত, আমেরিকার ভারতের উপর আরোপিত সমস্ত শুল্ক প্রত্যাহার করতে হবে। এখন আপনারা ভাবছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যে দেশ প্রতিটি দেশের উপর তার শর্ত আরোপ করে, আজ তারা ভারতের শর্ত মেনে নিতে বাধ্য। এটি কেবল একটি কূটনৈতিক বিজয় নয়, বরং আমেরিকার অহংকারের উপর ভারতের সরাসরি চপেটাঘাত। ট্রাম্প এই শর্তগুলিতে রাজি হওয়ার সাথে সাথেই আমেরিকার রাজনীতিতে ঝড় ওঠে। হোয়াইট হাউসে তোলপাড় শুরু হয়। আমেরিকান মিডিয়া প্রশ্ন করতে শুরু করে। আমেরিকান শেয়ার বাজার ভেঙে পড়ে, ডলারের সূচক নেমে যায়। আর এই সব ঘটেছে কেবল একটি ফোন কল এবং ভারতের 4টি শর্তের কারণে। বন্ধুরা, আমেরিকায় এই আলোচনা জোরদার হয়েছে যে ভারত এক ধাক্কায় আমেরিকাকে মাথা নত করেছে, এবং এটাই বাস্তব। মনে করা হচ্ছে ট্রাম্পের ভারত সফর কোনো শুল্ক বিরোধ নয়, বরং আমেরিকার ভাঙা গর্বের প্রমাণ। এখন প্রশ্ন উঠছে, কেন ট্রাম্প এত তাড়াতাড়ি ভারতে আসতে বাধ্য হলেন? আসলে এর পেছনে অনেক বড় কারণ রয়েছে। প্রথম কারণ হলো এশীয় শীর্ষ সম্মেলনের প্রভাব। ভারত, চীন, রাশিয়া কাছাকাছি আসা, যেটা হজম করতে পারছেন না ট্রাম্প। এই শীর্ষ সম্মেলনে ভারত, রাশিয়া এবং চীন একসাথে আমেরিকার বিরুদ্ধে একটি কড়া বার্তা দিয়েছে। দ্বিতীয় কারণ হলো ভারতের বাজার। আমেরিকা জানে যে ভারত যদি তার দরজা বন্ধ করে দেয়, তাহলে আমেরিকান কোম্পানিগুলির ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে, কারণ ভারত 140 কোটির বাজার। তৃতীয় কারণ হলো আমেরিকার নিজস্ব অবনতিশীল অর্থনৈতিক অবস্থা। এবং চতুর্থ কারণ হলো ট্রাম্পের রাজনৈতিক বাধ্যবাধকতা। এখন বন্ধুরা, আসল কথা হলো ট্রাম্পের ভারত সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি বাধ্যবাধকতা।
ভারত তার আত্মবিশ্বাস এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যে বাধ্যবাধকতা তৈরি করেছে, ভারত স্পষ্ট করে দিয়েছে যে এখন ভারত কোনো দেশের চাপের মুখে পড়বে না। ভারত যা সিদ্ধান্ত নিজে নেবে এবং যে কোনো শক্তিশালী দেশের চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস রাখে। ট্রাম্প যখন প্রধানমন্ত্রী মোদির সাথে F-35 যুদ্ধ বিমান নিয়ে আলোচনা করেন, তখনই কিন্তু মোদি ফোনে তা প্রত্যাহার করেছিলেন। এর সহজ অর্থ হলো ভারত এখন কেবল নিজের স্বার্থেই চুক্তি করবে, চাপের মুখে নয়। আমেরিকার এই অবস্থা দেখে বিশ্বের বাকি দেশগুলো সতর্ক হয়ে উঠছে। চীন এবং ইউরোপের মতো দেশগুলি এখন অনিরাপদ বোধ করছে। তারা ভয় পাচ্ছে যে আমেরিকা যদি ভারতের সাথে চুক্তি করে তাহলে তাদের ভূমিকা দুর্বল হয়ে পড়বে। আসলে বন্ধুরা, এই লড়াই কেবল শুল্ক নিয়ে নয়, এটি ক্ষমতা, প্রতিপত্তি এবং ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থার লড়াই। আমেরিকা এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে একবিংশ শতাব্দীর আসল শক্তির কেন্দ্র হচ্ছে এশিয়া এবং এই শক্তি কেন্দ্রের নেতা ভারত। আমেরিকাকে মাথা নত করে ভারত প্রমাণ করেছে যে এখন খেলা বদলে গেছে। এখন বিশ্ব রাজনীতিতে ভারত যা চায় তাই করবে এবং ট্রাম্পের ভারত সফর এরই সাক্ষ্য দিতে চলেছে। বন্ধুরা, সমগ্র বিশ্বের রাজনীতি এই সময় এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে শক্তিশালী বলা আমেরিকা এখন ভারতের দরজায় কড়া নাড়ছে। এই সেই আমেরিকা যা গতকাল পর্যন্ত ভারতকে দুর্বল মনে করত এবং শুল্ক ও নিষেধাজ্ঞা দিয়ে তাকে দমন করতে চেয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি এমন যে সেই আমেরিকায় ভারতের সামনে হাঁটু গেড়ে বসেছে। ভারতের 4টি শর্ত কেবল ট্রাম্পকেই বাধ্য করেনি যে এখন ভারত একবিংশ শতকের আসল নেতা হতে চলেছে। এটি কেবল একটি সফরের গল্প নয়, এটি সেই ইতিহাসের প্রথম পৃষ্ঠা যেখানে ভারতকে দমনকারী যে কোনো দেশ এখন তার সিদ্ধান্তের বিষয়ে 100 বার ভাবতে বাধ্য হবে। একবার ভাবুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এখন ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং ভারত বলছে যে শর্ত মেনে নিলে আলোচনা হবে, অন্যথায় দরজা বন্ধ। আমেরিকার ভাঙা গর্ব এবং ভারতের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস আজ বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ভারত আর কারো দাবার গুটি নয়, বরং খেলার আসল মালিক হয়ে উঠেছে। ইতিহাস ভবিষ্যতে এই মুহূর্তটিকে স্মরণ করবে, যখন ভারত দেখিয়েছে যে শক্তি কেবল অস্ত্র বা ডলারে নয়, বরং সাহস, আত্মবিশ্বাস এবং সঠিক কৌশলে। এবং বন্ধুরা, ভারত কেবল আমেরিকাকে মাথা নত করেনি, বরং সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করেছে যে এখন ভারতকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই বন্ধুরা, আজকের ঘটনাটি কেবল একটি খবর নয়, বরং একটি ইঙ্গিত। এখন বিশ্বের চিত্র বদলে যেতে চলেছে এবং যখন ইতিহাস লেখা হবে তখন লেখা হবে যে ভারত একবিংশ শতাব্দীর আসল পরাশক্তির নাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।